চলুন না আজ একটা গাছের একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। মানে আমরা দেখব একটা গাছ ঠিক কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে। ব্যাপারটা অনেকটা একটা জীবন্ত ছোট্ট কারখানার ভেতর ঘুরে দেখার মতো। তো প্রশ্নটা হলো, একটা গাছ আসলে চলে কিভাবে? ভেবে দেখেছেন কখনো কিভাবে সে মাটি থেকে জল টেনে তোলে, নিজের খাবার নিজেই বানায়, আবার বেড়েও ওঠে? এর পেছনের আসল রহস্যটা কি? এর পেছনের পুরো রহস্যটা লুকিয়ে আছে একদল ছোট্ট কর্মীর মধ্যে। হ্যাঁ, কর্মী। এদেরকেই আমরা বলি টিস্যু বা কলা। এই টিস্যুগুলোই হল গাছের সব কাজের মূল কারিগর। বলা যায় এরাই আসল হিরো। আজকে আমরা কি দেখব তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব গাছের একদম গোড়ার কথা, মানে তার বিল্ডিং ব্লক কি। তারপর দেখব এর বৃদ্ধির ইঞ্জিন, মানে মেরিস্টেম বা ভাজক কলাকে। এরপর দেখা করব কিছু স্পেশালিস্ট কর্মীর সাথে, জানব গাছের 3টা বড় সিস্টেম নিয়ে, আর দেখব এই টিস্যুগুলো আসলে কিভাবে কাজ করে। আর একদম শেষে সবকিছু মনে রাখার জন্য একটা দারুণ উপায় তো থাকছেই। চলুন শুরু করা যাক। যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে একদম গোড়া থেকে শুরু করতে হয়, তাই না? তো চলুন আমরাও গাছের একেবারে মৌলিক গঠন বা ব্লুপ্রিন্টটা আগে দেখে নিই। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ধরুন প্রত্যেকটা কোষ হল একজন কর্মী। এখন একই রকম কাজ করে এমন অনেকগুলো কর্মী মিলে যখন একটা দল বা টিম তৈরি করে, সেটাকেই আমরা বলছি টিস্যু। আর যখন এরকম অনেকগুলো টিম একসাথে মিলে একটা বড়সড় কাজ সামলায়, তখন তাকে বলা হয় টিস্যু সিস্টেম। কর্মী থেকে টিম, টিম থেকে সিস্টেম। গাছের এই টিমগুলোর প্রধান কাজ কিন্তু মোটে 3টে। প্রথমটা হলো গাছকে বাইরে থেকে রক্ষা করা, একটা বর্মের মতো। দ্বিতীয়টা হলো গাছের ভেতরটা ভরাট করা আর তাকে সাপোর্ট দেওয়া। আর 3 নম্বর কাজটা হলো জরুরি জিনিসপত্র, মানে জল আর খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। মনে রাখবেন, রক্ষা, পূরণ আর পরিবহন, এই 3টে শব্দই কিন্তু মূল কথা। আচ্ছা, গাছের এই কর্মীদের কিন্তু দুটো বড় দলে ভাগ করা যায়। একদল হলো ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু। এদেরকে বলতে পারেন গাছের কনস্ট্রাকশন টিম। এরা সারাক্ষণ বিভাজিত হয়ে নতুন নতুন কোষ বানায় আর গাছটাকে বড় করে তোলে। আর অন্য দল হলো স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এরা হলো সেই স্পেশালিস্ট কর্মী যারা গাছটা বড় হওয়ার পর তার সব নির্দিষ্ট কাজগুলো সামলায়। এই ছোট্ট লাইনটা মনে রাখলেই চলবে। ভাজক কলা গাছকে বাড়ায়, আর স্থায়ী কলা সেই গাছের কাজ চালায়। একজন বাড়ায় আর একজন কাজ করে। সিম্পল। চলুন এবার গাছের সেই কনস্ট্রাকশন টিমের সাথে একটু ভালোভাবে পরিচিত হওয়া যাক, মানে সেই ভাজক কলা যারা গাছের পুরো বৃদ্ধির জন্যই দায়ী। ভাজক কলার কোষগুলোর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা ওদেরকে এত দ্রুত কাজ করতে সাহায্য করে। যেমন এদের কোষগুলো ছোট, প্রাচীরগুলো পাতলা, তাই এরা খুব তাড়াতাড়ি ভাগ হতে পারে। সাইটোপ্লাজমটা খুব ঘন, কারণ বিভাজনের জন্য যে শক্তি আর জিনিসপত্র লাগে তা সব এখানেই জমা থাকে। নিউক্লিয়াসটা বেশ বড়, কারণ সেই তো পুরো কাজের কন্ট্রোলার। আর দেখুন, এদের মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই, একদম গায়ে গায়ে লেগে থাকে যাতে কোনো জায়গা নষ্ট না হয়। সব মিলিয়ে এরা যেন সবসময় কাজ করার জন্য রেডি। গাছটা ঠিক কোন দিক থেকে বাড়ছে সেটার ওপর ভিত্তি করে এই নির্মাণকারী দলকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো অ্যাপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলা। এরা থাকে একদম ডগায়, মানে মূল আর কাণ্ডের ঠিক মাথায়। এদের কাজ হলো গাছকে লম্বায় বাড়ানো। এরপর আছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা। এদেরকে ঘাসের মতো উদ্ভিদের পাতার গোড়ায় পাওয়া যায়। আপনারা তো দেখেছেন, ঘাস কেটে দেওয়ার পরও আবার বেড়ে ওঠে। ওটা কিন্তু এই কলার জন্যই হয়। আর 3 নম্বরে আছে ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বস্থ ভাজক কলা, যেমন ক্যাম্বিয়াম। এরা গাছের পাশে থেকে তাকে মোটা করতে সাহায্য করে। এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। অগ্রস্থ মানে যা ডগায় থাকে সেটা গাছকে লম্বা করে, আর ক্যাম্বিয়াম যা পাশে থাকে সেটা গাছকে মোটা করে। লম্বা আর মোটা, ব্যাস। তো কনস্ট্রাকশন টিমের কাজ তো বোঝা গেল। এবার আসা যাক সেই বিশেষজ্ঞ কর্মীদের কথায়, যারা আসল কাজগুলো করে, মানে আমাদের স্থায়ী কলা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখুন। এখানে আমরা 3 ধরনের স্পেশালিস্ট কর্মীর সাথে পরিচিত হচ্ছি। প্রথমে আসছে প্যারেনকাইমা। এরা হলো জীবন্ত কোষ, অনেকটা গাছের স্টোর রুমের মতো। খাবার দাবার সব এখানেই জমা থাকে, আবার শালক সংশ্লেষ করে। এরপর আছে কলেনকাইমা। এরাও জীবন্ত। আচ্ছা, ঝড়ের সময় গাছের ডালপালাগুলো কেমন দোলে কিন্তু সহজে ভাঙে না, খেয়াল করেছেন? সেই যে একটা ফ্লেক্সিবল সাপোর্ট, ওটা কিন্তু এই কোলেনকাইমাই দেয়। আর সবশেষে হল স্ক্লেরেনকাইমা। এরা মৃত কিন্তু অসম্ভব শক্ত। নারকেলের ছোবরায় অপাটের আঁশের কথা ভাবুন,
সেই রকম কঠিন সাপোর্ট আসে এই কোষগুলো থেকে। তাহলে এই লাইনটা দিয়ে আমরা তিনজনের কাজ মনে রাখতে পারি। প্যারেনকাইমা খাবার জমায়, কলেনকাইমা গাছকে বাঁকতে সাহায্য করে, আর স্ক্লেরেনকাইমা চূড়ান্ত শক্তি দেয়। এবার আসি আরও দুটো স্পেশালিস্ট টিমের কথায়, যারা একটু জটিল ধরনের। প্রথমটা হলো জাইলেম বা জাইলেম। একে বলতে পারেন গাছের জলের পাইপলাইন। এর কাজ হলো মূল থেকে জল আর খনিজ লবণ গাছের উপরের দিকে মানে পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া। আর দ্বিতীয়টা হলো ফ্লোয়েম বা ফ্লোয়েম। এরা হলো গাছের ফুড ডেলিভারি সার্ভিস। পাতায় যে খাবারটা তৈরি হলো সেটা গাছের যেখানে যেখানে দরকার সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব এদের। এর থেকে সহজ আর হয় না। জাইলেম মানে জল, ফ্লোয়েম মানে খাবার। এই দুটো শব্দ মনে রাখলেই ওদের প্রধান কাজ মনে থাকবে। তো আমরা তো অনেক রকম কর্মী আর টিমের কথা জানলাম। এবার চলুন দেখি এই সব টিমগুলো কিভাবে তিনটা বড় সিস্টেমের মধ্যে সুন্দর করে সাজানো থাকে, অনেকটা একটা কোম্পানির অর্গানাইজেশনাল চার্টের মতো। একটা গাছের পুরো শরীর কিন্তু এই তিনটে প্রধান সিস্টেম বা তন্ত্র দিয়েই তৈরি। একদম বাইরে আছে ত্বকীয় কলাতন্ত্র, যা হলো গাছের স্কিন বা বর্ম। এর কাজ হলো গাছকে রক্ষা করা। এরপর গাছের ভেতরের বেশিরভাগটাই হলো ভিত্তিকলাতন্ত্র। এখানেই আসল কাজগুলো হয়, যেমন খাবার তৈরি, খাবার জমিয়ে রাখা। প্যারেনকাইমা, কোলেনকাইমার মতো কর্মীরা এখানেই থাকে। আর সবশেষে আছে সংবহন কলাতন্ত্র, মানে জাইলেম আর ফ্লোয়েম, যারা হলো গাছের ভেতরের হাইওয়ে। পরিবহনের সব দায়িত্ব এদের। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার চলুন বাস্তবে দেখি গাছের পাতা, কাণ্ড আর মূলে এই কলাগুলো কিভাবে একসাথে কাজ করে। দেখুন, পাতা হলো গাছের সোলার পাওয়ারে চলা একটা খাবারের কারখানা। এখানে ভিত্তিতন্ত্রের প্যারেনকাইমা কোষগুলো সূর্যের আলো দিয়ে খাবার বানায়। কাণ্ড হলো একটা হাইওয়ে, আবার একটা স্কাইস্ক্র্যাপারও। হাইওয়ে কারণ এর ভেতর দিয়ে জাইলেম ফ্লোয়েম জল আর খাবার নিয়ে যায়, আর স্কাইস্ক্র্যাপার কারণ স্ক্লেরেনকাইমার মতো কলাগুলো একে সোজা আর শক্ত করে দাঁড় করিয়ে রাখে। আর মূল হলো একটা মাইনিং কোম্পানির মতো, যা ত্বকীয় কলার সাহায্যে মাটি থেকে জল আর খনিজ শোষণ করে আর গাছকে শক্ত করে ধরে রাখে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার সময় হয়েছে সব তথ্যগুলোকে একসাথে গুছিয়ে নেওয়ার, যাতে সবকিছু আমাদের মনে থেকে যায়, একেবারে আজীবনের জন্য। চলুন, ছোট্ট একটা প্রশ্ন মনে করার চেষ্টা করুন তো, কোন কলা জল পরিবহন করে? গাছের জলের পাইপলাইনটার নাম কি ছিল? একটু ভাবুন। হ্যাঁ, একদম ঠিক, জাইলেম। যদি আজকের আলোচনার সবকিছু ভুলে যান, শুধু এই একটা লাইন মনে রেখে দিন। গাছ চলে তিনটে সিস্টেমের উপর: বাইরের ত্বকীয় সিস্টেম সুরক্ষার জন্য, ভেতরের ভিত্তি সিস্টেম খাবার তৈরি, সঞ্চয় আর সাপোর্টের জন্য, আর সংবহন সিস্টেম পরিবহনের জন্য, যার মধ্যে আছে জাইলেম আর ফ্লোয়েম। আর গাছের বৃদ্ধি হয় ভাজক কলা থেকে। অগ্রস্থ কলা গাছকে লম্বা করে আর ক্যাম্বিয়াম তাকে মোটা করে। ব্যাস, এই লাইনটাই হলো পুরো উদ্ভিদ কলাতন্ত্রের সার কথা। এটা মনে থাকলে আপনি মূল ধারণাটা আর কখনো ভুলবেন না।